Hi there, this is Rana Hadat. আমি আরেকটি ওয়াক ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার একটি ফেভারিট প্লেস আছে, এখানে আমি প্রায় আসি। তো আমি সেখানে আজকে আবার একটু ওয়াকে আসলাম। তো মনে হলো আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। তো এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে 5টি ইম্পর্ট্যান্ট জিনিস বা যে জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, অ্যাভয়েড না করার কারণে অ্যাকচুয়ালি উই আর অ্যাট্রাক্টিং ব্যাড থিংস ইন আওয়ার লাইফ। তো যদি ভিডিও শেষ পর্যন্ত থাকেন আমি আপনাদের জন্য আরেকটি বোনাস টিপস শেয়ার করব, যেটা আপনাকে হেল্প করবে আপনার লাইফে ব্যাড থিংসগুলো আসার ক্ষেত্রে নিজেকে প্রোটেক্ট করা। পাশে একটা ছোট আপনি দেখতে পাচ্ছেন, সূর্যের রেটুকু দেখতে পাচ্ছেন। ওকে, ভেরি বিউটিফুল। নেচারের সাথে আসলে আমাদের প্রতিদিন একটু না একটু সময় স্পেন্ড করা অত্যন্ত জরুরি, বিকজ উই আর পার্ট অফ নেচার। সো যখন আপনি নেচারের সাথে টাইম স্পেন্ড করবেন আপনার এনার্জি সার্কুলেশন হবে ভালোভাবে। আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস, চেষ্টা করা যদি পারা যায় আমি একটু আইসোলেশন রোড দিয়ে যাই, ইট উড বি মোর ইজি আপনাদের সাথে আরও ন্যাচারালি কানেক্ট হওয়ার ক্ষেত্রে। তো আরেকটি জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনি এরকম ওয়াকে আসবেন, ইফ পসিবল, করতে হবে নট নেসেসারি, চেষ্টা করবেন খালি পায়ে হাঁটার জন্য। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে আমি এই মুহূর্তে খালি পায়ে হাঁটছি না, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আপনি খালি পায়ে, আচ্ছা এটাকে আমরা একটা বোনাস টিপস হিসেবে রেখে দিই শেষের জন্য। ওকে, প্রথম যে কাজটা আপনার করতে হবে ব্যাড থিংসগুলো আপনার লাইফে যেন না আসে, সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনার লাইফে মোস্ট অফ দি টাইম যে মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করেন বা যাদের সাথে আপনি কথা বলেন অথবা আপনার সব কিছু শেয়ার করেন, এই মানুষগুলোকে আপনি একটি সাদা কাগজে লিখবেন, তাদের নাম লিখবেন, অ্যান্ড দেন চেষ্টা করবেন এই মানুষগুলো কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলে আপনার সাথে। ধরুন অ্যাজ অ্যান এক্সাম্পল ABC নামে একজন মানুষ, তা আপনি লিখলেন ABC, তিনজনই ধরি আমরা। তো আপনি সবসময় আপনার সাথে কোন বিষয়গুলো নিয়ে বেশি কথা বলে, সে আপনার কাছ থেকে এনার্জি নিচ্ছে না আপনাকে এনার্জি দিচ্ছে। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় যে এই মানুষটি তার লাইফে সে কি নিজে থেকেই হ্যাপি অ্যান্ড পজিটিভ থাকতে পারছে। তো এই বিষয়গুলো আপনি লিখবেন। ওকে, এতে করে যেটা হবে আপনি অ্যাকচুয়ালি ওই মানুষগুলোর মোস্ট অফ দি টাইম প্র্যাকটিসগুলোকে বের করে আনতে পারছেন, যে তারা কোন এনার্জিতে সবসময় থাকে। এটা কেন বললাম, আপনার সারাউন্ডিংসে যদি ব্যাড এনার্জি, ইভিল এনার্জি, ইন আদার ওয়ে যদি বলি কমপ্লেইন বেস এনার্জিগুলো বেশি থাকে, তো সম্ভাবনা থাকে ওই এনার্জিগুলো আপনাকেও ইফেক্ট করে। এখন দেখবেন অনেকে আছে পজিটিভ, কিন্তু তারা সবসময় কেমন যেন একটু নেগেটিভ ভাইবস, লাইক অন্যের দোষ ধরতে, অন্যের উপরে ফান করতে, অন্যকে ক্রিটিসাইজ করে নিজেকে আপলিফট করার ক্ষেত্রে দে ফিল গুড অ্যাবাউট ইট।
এটাকে আইডেন্টিফাই করা। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি 5-10 যে কজনের সাথে, একজনও হতে পারে, দুজনও হতে পারে, সো কোন পিপলদের সাথে আপনার এভরিডে মোস্ট অফ দি টাইম কমিউনিকেশন হয় অ্যান্ড হোয়াট দেয়ার বিহেভ প্যাটার্ন, এটা লিখবেন। সো তাহলে আমরা একটি অপশন পেলাম যে আপনার সারাউন্ডিংসে যদি আপনি রিভিল করেন নেগেটিভ পিপল, টক্সিক পিপল, লাইক যারা কমপ্লেন, যারা লাইফ নিয়ে অন্যকে ব্লেম করা বা অন্যের দোষ ধরা, ওকে, এই বিষয়গুলো করে, স্লোলি তাদের সাথে আপনার বাউন্ডারি বড় করতে হবে। কেন? বিকজ তাদের সেই ক্যারেক্টারিস্টিকগুলো আপনার ভিতরে আপনি অ্যাট্রাক্ট করছেন, আপনার ভিতরে আপনি সেটাকে যদি অ্যাডাপ্ট করে ফেলেন, সো ইউ উইল বিকাম লাইক দ্যাম। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রাস্তাটা খুবই সুন্দর লাগছে, সূর্যের রেট আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এমনিতে খুবই পিসফুল একটি এনভায়রনমেন্ট। ওকে, নাও লেটস গো টু দি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার লাইফে মোস্ট অফ দি টাইম আপনি যাই করেন, ইউ হ্যাভ ভেরি ল্যাক ইন গ্র্যাটিটিউড, দ্যাট মিনস গ্রেটফুল থাকা। আপনি যখন ভালো কিছু হচ্ছে, নিজেকে একটু ট্র্যাক করা, আপনি কতটুকু গ্রেটফুল থাকেন। আসলে কি আপনি অটো পাইলটে গ্রেটফুল থাকতে পারেন? আপনি কি ভালো কিছু হলেও হ্যাপি অ্যান্ড গ্র্যাটিটিউড এক্সপ্রেস করছেন? খারাপ কিছু হলে আপনি কেমন রিয়াক্ট করছেন? সো এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। দ্যাট মিনস আপনার লাইফে যদি গ্র্যাটিটিউড কম থাকে, এটিও আপনাকে আপনার লাইফে নেগেটিভ জিনিসগুলো আসতে হেল্প করবে। দ্যাট মিনস নিজেকে যদি আপনি নেগেটিভিটি থেকে সেভ করতে হয়, ইউ হ্যাভ টু ইনক্রিজ গ্র্যাটিটিউড ইন ইউর লাইফ। আশা করছি আপনারা কমেন্টসে শেয়ার করছেন, সো কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন সোফার আপনি কি কি জানলেন। পয়েন্টগুলো যখন লিখবেন বা টাইপ করবেন, এটা আপনার মেমোরিতে সেট হওয়া শুরু করবে। লেটস গো ফর দি থার্ড ওয়ান। থার্ড ওয়ান হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের সোল, আমাদের বডি সিগন্যাল দেয়। ধরুন অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বা লাইফের কোন একটা এরকম যদি স্টোরি থাকে আপনি হয়তো রিকল করতে পারেন, আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যখন আপনি যাচ্ছেন, আপনার বডি হেভি ফিল হচ্ছে, আপনার গুজবাম হচ্ছে, সামথিং আনইউজুয়াল ফিল হচ্ছে, এনার্জিটা লাইট মনে হচ্ছে না, হেভি মনে হচ্ছে। এই যে আপনি একটি সিগন্যাল পেলেন, এটি বেসিক্যালি কীভাবে কাজ করে? এই প্লেসটিতে যদি খারাপ কিছু হয়, ধরুন যেটা নেচার চায় না, ধরুন এখানে কাউকে মারা হলো অথবা কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হলো, ওকে, তো কি হয়, এই যে ওই মানুষটার কান্না অথবা ওই মানুষটা যেই কষ্ট পেল, এই জিনিসগুলো মাটি এবং এই নেচারটুকু, এর চারপাশে যা কিছু আছে, ইনফরমেশনকে ধরে রাখে। ইনফরমেশন ডিস্ট্রয় হয় না, এনার্জি ডিস্ট্রয় হয় না। তো কি হয়, ইনফরমেশনটা যখন ধরে রাখে, আপনার বডি যখন ওই সিচুয়েশন বা ওই এনভায়রনমেন্ট দিয়ে যখন পাস হয়, আপনার বডি তখন সেটা সেন্স করতে পারে। ঠিক একইভাবে অনেক ক্ষেত্রেই আমাদের বডি অনেক কিছু সেন্স করে যেটা আমরা ইগনোর করি। তো এসব ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বডি কী সিগন্যাল দিচ্ছে এবং আপনি সেটাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন। যদি ইম্পর্টেন্স না দিয়ে থাকেন, এটাও আপনার লাইফে ব্যাড থিংস বা নেগেটিভ থিংসগুলো আসতে হেল্প করবে। দ্যাট মিনস ধরে নিতে পারেন যখন সিগন্যাল দিচ্ছে, এটাকে আপনি এক ধরনের মেসেজ হিসেবে পিক করা, অ্যাট দি সেম টাইম
নিজেকে সেই জায়গা থেকে প্রোটেক্ট করা। তাহলে আমরা জানলাম 3টি বিষয়। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আমরা হার্টফুল অ্যাকশন অন্যের ক্ষেত্রে যখন নিই, এটাও আমাদের লাইফে নেগেটিভিটি আসতে হেল্প করে, ব্যাড থিংস আসতে হেল্প করে। কিভাবে এই প্রসেসটা কাজ করে? এই প্রসেসটা বেসিক্যালি কাজ করে হচ্ছে, আপনি যখন একটি মানুষকে কষ্ট দিচ্ছেন কোনো একটি স্পেসিফিক বিষয়ে, ধরুন এটা হয়তো তার নিজের অর্জন, সেটা ভিন্ন জিনিস, বাট আপনি ইচ্ছে করি ওই মানুষটাকে পেইন দিচ্ছেন, হার্ট করছেন। ওকে, তো যখন আপনি পেইন দিবেন, হার্ট করবেন, ইন্টেনশনালি যখন করবেন, ওই জিনিসটাও কিন্তু তখন আমাদের লাইফে ব্যাড থিংসগুলো অ্যাট্রাক্ট করতে হেল্প করে। দ্যাট মিনস আপনার কাজ হচ্ছে ইন্টেনশনালি আপনি অবশ্যই কাউকে হার্ট করবেন না, কেননা আমাদের কাজ হচ্ছে মানুষের হেল্প করা, মানুষকে হেল্প করা, উপকার করা যদি পারা যায়। যদি আপনি মনে হয় উপকার করতে পারছেন না, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, বাট আপনি যেন কাউকে কষ্ট না দেন। ইয়েস, অফকোর্স হয়তো বলবেন যে আমাকে কষ্ট দিয়েছে সেই জন্য আমি এরকমভাবে করেছি, লার্ন ফ্রম দি মিস্টেক্স। বাট আপনি যখন হার্টফুল কিছু অন্যের সাথে করছেন, নেচারের একটি ফিডব্যাক আছে। লাইক আপনি যখন কোনো চিন্তা করছেন, আপনার বডি থেকে এক ধরনের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে, সেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা আপনার দিকে আবার বাউন্স ব্যাক করছে, যে জিনিসটা আপনি সেন্ড করছেন, থ্রো করছেন টুয়ার্ডস দি আদার পিপলস। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নাম্বার 4 হচ্ছে আমরা ব্যাড থিংসগুলো অন্য পিপলের ক্ষেত্রে করব না, হার্টফুল কোনো কিছু আমরা করব না, অন্যকে কোনো প্র্যাকটিসের মাধ্যমে হার্ট করব না। সো দিস ইজ দি নাম্বার 4। দেন ফাইনালি নাম্বার 5 হচ্ছে যেটা নিয়ে আমরা অনেকেই স্ট্রাগল করি। মোস্ট অফ দি টাইম আমাদের স্ট্রাগলের একটি পার্ট হচ্ছে আমরা আমাদের থটকে কন্ট্রোল করতে পারি না। আপনার ব্রেন যেভাবে ডিজাইনড, ছোটোবেলা থেকে আপনি যে সিচুয়েশনগুলো ফেস করেছেন, যা কিছু ফেস করেছেন, সেটার উপরে দেখবেন আমাদের ব্রেন অটোমেটিক্যালি নেগেটিভ থটগুলোকে বেশি অ্যাট্রাক্ট করে। নেগেটিভ যে কোনো কিছুতেই আমরা নেগেটিভ চিন্তাগুলো বেশি করি। সো যখন আমরা এই কাজটা করি, তো কি হয়, স্বাভাবিকভাবেই আপনি যখন একটা নেগেটিভ থটে থাকছেন, হার্টফুল কোনো থটে থাকছেন, ইট কুড বি এনিথিং। এক্সাম্পল হচ্ছে আপনার লাইফে এত প্রবলেম কেন হতে পারে, আপনি কেন যা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, হতে পারে আরও কিছু, ওকে, হতাশ, ওকে, ফ্রাস্ট্রেশন, ওকে, আরও অনেক কিছু হয়তো আপনার লাইফে আপনার বারবার চিন্তা হচ্ছে, অটো পাইলটে সেটা চলছে। ওকে, রাদার আপনি যখন গড আপনাকে হেল্প করতে চাচ্ছে, যখন কাউকে দিয়ে গাইড করাতে চাচ্ছে, আপনি হেল্প নিচ্ছেন না, কিন্তু মোস্ট অফ দি টাইম আপনি কমপ্লেন করছেন। কী নিয়ে কমপ্লেন করছেন? আপনার লাইফে এটির অভাব, সেটির অভাব, আপনি এভাবে করছেন, এটা হচ্ছে, সেটা হচ্ছে। সো এই কমপ্লেনগুলো বা এই নেগেটিভ থটগুলো অটো পাইলটে আমাদের দিকে ব্যাড থিংসগুলোকে অ্যাট্রাক্ট করে। তাহলে আপনি যদি ব্যাড থিংসকে আপনার লাইফ থেকে সরাতে চান, তাহলে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আমরা অবশ্যই নেগেটিভ থিংসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব। ওকে, সো কমেন্টস একটু লিখে ফেলবেন আপনারা কোন 5টি জিনিস জানলেন। আচ্ছা, আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে চেয়েছিলাম অ্যাজ এ বোনাস হিসেবে, যেহেতু আপনি ভিডিওর এই পর্যন্ত আসছেন, দ্যাট মিনস আপনি আমার সাথে আছেন, সো আই এম গিভিং ইউ ওয়ান বোনাস হিয়ার।
আমি আপনাদেরকে আরেকটা বেটার অপশন দিচ্ছি। ব্যাড থিংস যখন আপনার লাইফে আসে, আপনি যদি একটু খেয়াল করেন, মোস্ট অফ দি টাইম আমরা ব্যাড জিনিসগুলোকে আমাদের লাইফে চাই না। দ্যাট মিনস আমরা বলি আই ডোন্ট ওয়ান্ট ব্যাড থিংস, নেগেটিভ জিনিসগুলো আমি চাই না। আপনার ব্রেন নো জিনিসটা নিতে পারে না। তো যখন আপনি ব্রেনকে বলছেন আমি চাই না, ইন আদার ওয়ে আপনি কিন্তু ওই ব্যাড থিংসগুলোকে অ্যাট্রাক্ট করছেন। সো ট্র্যাক ইউর সাবকনশিয়াস মাইন্ড। আপনার সাবকনশিয়াস মাইন্ড কীভাবে আপনার ওই নেগেটিভ থটগুলোকে নিয়ে ওয়ার্ক করছে, এটাকে একটু ট্র্যাক করতে পারলে আপনি ব্যাড থিংসগুলো আপনার লাইফে চান। আপনি বলেন যে ওকে আই ওয়ান্ট মোর চ্যালেঞ্জ, লেটস সি। আপনি যখন ফেস করতে চাইবেন, আপনি যখন নেগেটিভ জিনিসগুলোকে রাদার সাবকনশিয়াসলি অটো পাইলটে চিন্তা না করে আপনি যখন ভাববেন ওকে আই এম রেডি টু ফেস সিচুয়েশন, যেমনই আসুক আই এম রেডি টু ওয়াক থ্রু দিস সিচুয়েশন, তখন দেখবেন এক ধরনের কারেজ ফিল হবে আপনার ভিতরে। নেগেটিভ জিনিসগুলো যখন আসবে এটা আপনাকে সেই পরিমাণ পেইন দিবে না যেই পরিমাণ পেইন আপনি গুড থিংস চাচ্ছেন কিন্তু আসছে নেগেটিভ। বেসিক্যালি এটা এরকম যে ইউ অ্যাট্রাক্ট হু ইউ আর। সো আপনি যখন নেগেটিভ জিনিসগুলো চাচ্ছেন না, আপনি যখন বলছেন আমার লাইফে এত প্রবলেম কেন, ভালো জিনিসগুলো কেন আমার লাইফে আসে না, কেন আমি ভালো জিনিসগুলো পাই না, গড কেন আমার লাইফে এত প্রবলেম দিচ্ছে, তা আপনি চাচ্ছেন ভালোটা কিন্তু থিঙ্ক করছেন অ্যাবাউট নেগেটিভিটি। সো ইন আদার ওয়ে ইউ আর অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টিং দি ব্যাড থিংস। খুবই সূক্ষ্ম, প্রয়োজনে এই ভিডিওর এই পার্টটা বারবার শুনবেন। তাহলে কি করতে হবে, আপনি নেগেটিভ থিংসগুলো চান আপনার লাইফে। সো আপনি যখন নেগেটিভ জিনিসগুলোকে আপনার লাইফে চাইবেন, ইটস ওকে আসুক, আই উইল ফেস, ওকে, তখন দেখবেন ইউ উইল হ্যাভ ইউ ক্যান বিল্ড দি কারেজ। সো আপনি যখন সেই কারেজটাকে বিল্ড করবেন, নেগেটিভ জিনিসগুলো আসলেও এটা আপনাকে ওভাবে হার্ট করবে না যেভাবে আপনি হার্ট হচ্ছেন ওই প্রসেসে, যে আপনি চাচ্ছেন না, আসার পর আপনি হার্ট হচ্ছেন যে চাইনি, কেন আমার লাইফে এত প্রবলেম আসে। সো অ্যাট্রাক্ট করা, প্রতিদিন বলা ওকে আজকে আমার লাইফে যদি অনেক নেগেটিভ কিছু আসে, আইল ফেস ইট, আইল ডিল উইথ ইট, ওকে। বাট এটা একজন ট্রেন ব্রেনের পক্ষেই পসিবল। সো আপনি যদি নিজেকে সেভাবে ট্রেন করতে চান, নিজেকে স্পিরিচুয়ালি স্ট্রং করতে চান, আপনারা আমার আপকামিং 2টো লাইফ ট্রেনিং আসতে যাচ্ছে, সেলফ লাভের উপরে অ্যান্ড স্পিরিচুয়াল ব্যাচ 7-এর উপরে। সো স্পিরিচুয়ালিটি ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে আমি অনেক ইম্পর্ট্যান্ট কিছু টুলস শেয়ার করেছি এবং করব। ব্যাচ 7-এ আরও কিছু স্পেশাল জিনিস থাকবে যেটা ব্যাচ 6-এ হয়তো দেওয়া হয়নি সময়ের কারণে। তো আমি চেষ্টা করব ব্যাচ 7-এ সেই বিষয়গুলোকে নিয়ে আসার জন্য। ফুলটা দেখে খুব ভালো লাগলো, লেট মি শেয়ার উইথ ইউ, ওকে। এনিওয়ে, সো কী অপশন আপনারা জানলেন এই ভিডিও থেকে কমেন্টসে শেয়ার করবেন। এই ভিডিওটি অবশ্যই আপনার কাছের কারোর সাথে শেয়ার করবেন যাকে আপনি এই মেসেজটুকু দিতে চাচ্ছেন। আমরাই আসলে আমাদের লাইফে ব্যাড থিংসগুলোকে অ্যাট্রাক্ট করছি। সো উই অ্যাট্রাক্ট হু উই আর। তাহলে নিজেকে পরিবর্তন করতে পারলে গুড থিংসগুলো আপনার লাইফে আসা শুরু করবে। এবং সেটা কীভাবে করবেন, ট্রেন ইউর ব্রেন, লার্ন ইউর সেলফ, তখন দেখবেন ইজি হয়ে যাবে। লাইফে কোনো মেন্টর বা কোচ থাকলে আমাদের লার্নিংটা আরও ফাস্টার হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। সো স্টে ব্লেসড, স্টে উইথ বিওকে একাডেমি। অ্যান্ড আপনি নেক্সট ভিডিওতে কী ধরনের টপিক, কী ধরনের কন্টেন্টগুলো
আরও চাচ্ছেন বা কোন বিষয়ে আপনি আরও জানতে চাচ্ছেন, ইউ ক্যান অলসো কমেন্টস, আইল ট্রাই টু মেক দ্যাট ভিডিও অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট। সবাই ভালো থাকবেন, গড ব্লেস ইউ।